2021 সালে জানুয়ারি মাসের 2 তারিখ আমার মা জননী দুনিয়া থেকে বিদায় নিয়েছে। 5 মাস পর্যন্ত স্ট্রোক করে ডাইন হাত ডাইন পাও এবং ডাইন হাত অকিছু হয়ে গেছে। মা নিজ হাতে নাক পরিষ্কার করতে পারে না, মুখ পরিষ্কার করতে পারে না। আল্লাহর কসম, সারা বাংলাদেশের যেখানে মাহফিল করতাম, মাহফিল থেকে গিয়ে সর্বপ্রথম আগে আমার মায়ের নাক মুখ পরিষ্কার করতাম। মা দেখে বলে, বাবা সাইফুল রে, তোমার কি ঘৃণা লাগে না আমি যে স্ট্রোক করার কারণে নিজের নাক পরিষ্কার করতে পারি না? তোমার কি ঘৃণা লাগে না? নিজ হাতে নাক মুখ পরিষ্কার করে দিচ্ছ। মাকে বললাম, মাগো আমি যখন ছোটবেলা পায়খানা প্রস্রাব করে দিতাম, আমার নাকে যখন ময়লা আসতো মা, তখন তো অন্য ঘরের মহিলা এসে পরিষ্কার করতো না। এ যুবক ভাই, যাদের মা বেঁচে আছে, মায়ের খেদমত কইরো, কারণ আল্লাহ পাক কোরআনুল কারীমের 15 পারা সূরা বনী ইসরাঈলে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করতেছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আরেকটু জোরে করুন আল্লাহু আকবার, আরেকটু জোরে করুন আল্লাহু আকবার। মা যখন এই দৃশ্য দেখতে পাইল, মায়ের নাকটা আমি নিজে পরিষ্কার করে দিয়েছি। মা নরম হাতে আমার মাথার উপর হাত বুলাইয়া দোয়া করে, রে বাবা, আল্লাহ তোকে অনেক বড় করবে, হাজার মানুষের সামনে যেন কথা বলার মতো আল্লাহ তোকে সেই তৌফিক দান করে। আল্লাহর কসম, মায়ের দোয়ার ফসল আজকে আপনাদের সামনে শুধু নয়, ৬৬ জেলার মধ্যে আমি দৌড়াচ্ছি। আল্লাহর কসম, ইউটিউব খুলে দেখেন, ফেসবুক খুলে দেখেন, যেই দলের হোক না কেন সবাই আলোচনা শোনে। আলহামদুলিল্লাহ কন্যা, কারণ কোন বিতর্ক নয়, যতক্ষণ আলোচনা করি কোরআন হাদিস থেকে আমলের আলোচনা করতে চেষ্টা করি। আলহামদুলিল্লাহ কন্যা, আরেকটু জোরে কন্যা আলহামদুলিল্লাহ। ওই যুবক দেখে বলে, একদিন আমি আমার বকরি চরাইতে যাইয়া সন্ধ্যা হয়ে গেছে, বাড়িতে গেলাম, দুধ দহন করেছি, বকরির দুধ দহন করতে যাইয়া রাত অনেক হয়ে গেছে। আমার অভ্যাস ছিল আমি আমার সন্তানদেরকে দুধ পান করাইবার আগে আমার মা জননীকে আমি দুধ পান করাই, বাবাকে দুধ পান করাই। সুবহানাল্লাহ। ও ভাই, মায়ের কাছে গিয়ে দেখলাম রে, মার ঘুম এসে গেছে, আব্বা আম্মা দুজনের ঘুম এসে গেছে। সারা রাত দুধের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছি, কখন জানি মা জননী ঘুম থেকে উঠবে, তৃষ্ণা লাগবে, ক্ষুধা লাগবে। মা আমার সকালবেলা ঘুম থেকে উঠে দেখে রে আমি দুধের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছি। আল্লাহু আকবার বলেন, আরেকটু জোরে করুন আল্লাহু আকবার। মায়ের খেদমত যদি তুমি কবুল করো, বাবার খেদমত যদি তুমি কবুল করো, এই গুহার মুখ থেকে পাথরটা সরাইয়া দাও। আল্লাহর কসম, হাদিসে পাকে এসেছে, মায়ের খেদমতের কারণে, বাবার খেদমতের কারণে 3 ভাগের 1 ভাগ গুহার মুখ থেকে পাথর সরে গেছে। আর একটু যখন আল্লাহু আকবার,
আল্লাহ তোমার কুদরতের শান, তোমার মহিমা বোঝা, তোমার কুদরত বোঝা সাধ্য আছে কারো মাবুদ মাওলায়। বলেন না, আল্লাহ তোমার কুদরতের শান, তোমার মহিমা বোঝা, তোমার কুদরত বোঝা সাধ্য আছে কারো মাবুদ মাওলায়। মাওলায় মাওলা খলিলে কে আগুন পেলে নমরুদ শয়তানে, আহা জ্বলন্ত আগুন করলা, জ্বলন্ত আগুন করলা ফুলেরই বাগান মাবুদ মাওলায়। আওয়াজ করে কন্যা ইয়া রাসূলুল্লাহ। মায়ের খেদমত এমন একটা খেদমত, মায়ের খেদমত বাবার খেদমত আমরা করতে রাজি আছি না নাই? মা মি ওয়ালাদিন বারদিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযারা রাহমাতান ইল্লা কাতাবাল্লাহ। নবী কয় কারো মা বাবা যদি জীবিত থাকে, মা বাবার চেহারার দিকে সন্তান যদি নেক নজরে তাকায়, তাহলে ইল্লা কাতাবাল্লাহ, আল্লাহ তার আমলনামার মধ্যে লিখে দিবে হাজ্জাতাম মাবরুরা, কবুলিয়াতের হাজার সওয়াব ওই সন্তানের আমলনামার মধ্যে লিখে দিবে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আলোচনা প্রসঙ্গে মায়ের খেদমত বাবার খেদমত চলে এসেছি, রাগ করতেছেন আপনারা বাবা? ও যুবক ভাই, মায়ের চেহারার দিকে তাকায়ো, বাবার চেহারার দিকে তাকাইও। শুধু তাকাইলে চলবে না, খেদমতের দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? সাহাবী ডেকে বলে, হুজুর আমি যদি আমার মা বাবার খেদমতের জন্য আমার মা বাবার চেহারার দিকে দৈনিক 100 বার তাকাই, আমি কি 100টা কবুলিয়াতের হজের সওয়াব পাবো? আমার নবী কয় ক্বালা নাআম, হ্যাঁ অবশ্যই তুমি 100টা কবুলিয়াতের হজের সওয়াব পেয়ে যাবে মা বাবার চেহারার দিকে নেক নজরে তাকাইলে। সুবহানাল্লাহ কন্যা, আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আর দেখা যায় বাবা মাথার গাম পায়ে পেলে সন্তানকে যখন জজ ব্যারিস্টার বানায়, বড় চাকরির জন্য ব্যবস্থা করে দেয়, এবার আর বৃদ্ধ মা বাবাকে ভালো লাগে না। মায়ের চোখ দিয়ে ময়লা পড়ে, বাবার নাক দিয়ে ময়লা পড়ে বৃদ্ধ হওয়ার কারণে। এখন স্ত্রী আর স্বামী স্ত্রী পরামর্শ করে মা বাবাকে বৃদ্ধাশ্রমে দেয়। এমন কুলাঙ্গার সন্তান এই বাংলাদেশে আছে না না? কি আফসোসের বিষয়। ওই যুবক বলে, আল্লাহ যদি মা বাবার খেদমত তুমি কবুল করো, সারা রাত মায়ের খেদমতের জন্য, মাকে দুধ পান করাইবার জন্য মায়ের শিউরে দাঁড়িয়েছিলাম গো আল্লাহ, যদি এই নেক কাজটা তুমি কবুল করো, পাথরটা তুমি গুহার মুখ থেকে সরাইয়া দাও। সাথে সাথে 3 ভাগের 1 ভাগ গুহার মুখ থেকে পাথরটা সরে গেছে, কিন্তু বের হতে পারছে না। ও আমার বৃদ্ধ বাবারা, যুবক ভাইয়েরা, আরেকজন মনে করলো আমি এমন একটা নেক কাজ করেছি। কি নেক কাজ? আমি আমার নফসের সাথে কঠিন জিহাদ করেছি। সুবহানাল্লাহ কন্যা, আর একটু জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও ভাই, তুমি কি নেক কাজ করেছ? কয় সেই নেক কাজটা হলো আমার একজন অপরূপা সুন্দরী চাচাতো বোন ছিল, আকর্ষণীয় চেহারা, অনেক সুন্দরী, কিন্তু আমি তার প্রতি আকৃষ্ট দুর্বল ছিলাম, তার প্রতি আমি উইক ছিলাম। তার সাথে অপকর্ম করার জন্য তাকে প্রস্তাব দিয়েছি। সে বলল, যদি আমাকে তুমি পেতে হয়, তুমি তাহলে 1000 স্বর্ণ মুদ্রা, 1000 দিনার ব্যবস্থা করতে হবে। কয় আমি রাজি হয়ে গেলাম। আমি রাজি হইয়া 1000 মতান্তরে 100 দিরহাম ব্যবস্থা করলাম। এবার আমি যখন আমার চাচাতো বোনকে দিলাম,
তার দুই হাঁটুর মাঝখানে বসলাম অপকর্ম করার জন্য। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার চাচাতো বোন ডাক দিয়ে বলল, হে আল্লাহর বান্দা, দুনিয়ার কেউ না দেখে, আল্লাহ তো দেখে। ওয়ানহানু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। আমার আল্লাহ বান্দার শাহরগের চাইতেও আরো নিকটে। মাবুদ, চাচাতো বোন যখন আমাকে এমন কথা বলল, আল্লাহর ভয় আমার অন্তরে এসে গেছে। আমি আর জেনার কাজ করলাম না, অপকর্ম করলাম না। আমি সেখান থেকে উঠে গিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তুমি এই নেক কাজটা কবুল করো, পাথরের মুখ তুমি সরাইয়া দাও। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। পাথরের মুখটা সরে গেছে। আমার বন্ধুরা আরেকজন বলল, বাবা না আমার, বন্ধুরে আমার, একজনের দেওয়া উট পালন করলো, সেখান থেকে বহু উট হয়ে গেল, সেই লোকটা আসলো না, পরে আসলো, তাকে পুরা উটের খামার দিয়ে দিছে। আল্লাহ পাক তুমি যদি এমন নেক কাজ করো, তাহলে এই পাথরের মুখটা সরাইয়া দাও। পাথরের মুখটা সরে গেছে, তিন বন্ধু মুক্তি হয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর একটু জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ। জোরে মা ফি কলবি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হাসবি মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে নূর মুহাম্মদ সাল্লাল্লাহ ইল্লাল্লাহ। এ বন্ধুরে আমার, ইন্না শায়তানা ক্বালা ওয়া ইজ্জাতিকা লা আবরাহু উবুই ইবাদাকা মা দামাত আরওয়াহুহুম ফি আজসাদিহিম। শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছিল, আল্লাহ তোমার বান্দাদের দেহের ভিতরে যতক্ষণ পর্যন্ত রূহ থাকবে, ততক্ষণ পর্যন্ত তাদেরকে ধোঁকা দিয়া জাহান্নামী বানাইবো। নাউজুবিল্লাহ কোন। আরেকটু জোরে কোন না নাউজুবিল্লাহ। এ মা বোনেরা, যারা বলেন সারা বছর বেপরদা করে আমি জাহান্নামী হয়ে গেছি, ও যুবক ভাই, যারা মনে করেন আমি আমার চক্ষুকে নিম্নগামী না করে বেপরদা নারীর দিকে তাকাইয়া আমি গুনাহগার হয়ে গেছি, না না না। আল্লাহ পাক বলে, বান্দা কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে জোরে কন্যা মারহাবা। আল্লাহ বলে, কুল, রাসূল আপনি বলে দেন, ইয়া ইবাদি আল্লাযীনা আলা আনফুসিহিম, যারা নফসের উপর জুলুম করেছে, গুনাহগার মনে করে, নিজেকে বরবাদ মনে করতেছে, আপনি তাদেরকে বলে দেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহর থেকে, রহমত থেকে নৈরাশ না হয়। আজকের মাহফিলে বসে তারা যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চায়, মাপ চায়, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন। এ বন্ধুরা আমার, শুধু মহিলাদের পর্দা, পুরুষের পর্দার দরকার আছে না নাই? শুধু মহিলার দোষ, মহিলার দোষ, আমাদের কোনো দোষ নাই। কেউ আছে না? কথা বলেন, আছে না? হযরত ইউসুফ নবীর দিকে তাকাইয়া দেখেন, জুলাইখা এত সুন্দরী, এত রূপসী। আল্লাহু আকবার না। তাফসীরের কিতাবের মধ্যে কয়েকটা নারীর কথা, বিশ্ব সুন্দরী এসেছে। হযরতে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, জুলাইখার কথাও এসেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
বন্ধুরা আমার, বাবারা আমার, কিন্তু হযরত ইউসুফ নবীকে আল্লাহ এত সুন্দর করে বানাইছে, পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দিয়া আল্লাহ যাকে এত সুন্দর করে বানাইছে, আমার বন্ধুরা আমার নবীকে কি তার চাইতে কম সুন্দর দান করছে? আল্লাহু আকবার বলনা। তো কথার প্রসঙ্গে চলে এসেছে, দুররুল মুনাজ্জাম কিতাবের মধ্যে হাদিসটা এসেছে, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলে, কুনতু আকিতু ফিস সাহার, আমি শেষ রাত্রিতে কাঁথা সেলাই করতেছি, এমন সময় ফাসাখাতাত মিন্নি আল ইবরা, আমার হাত থেকে সুইটা ছুটে পড়ে গেছে, আমি খুঁজলাম, ফালাম আকদির আলাইহা, কিন্তু সুইটা আমি কোথায় খুঁজে পেলাম না। এমন সময় আমি তাকিয়ে দেখলাম, ফাদাখালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজি আমি আয়েশার ঘরের মধ্যে এসে গেছে। আমি আমার নবীর চেহারার দিকে তাকাইলাম, তাকাইয়া দেখলাম, ফাতাবায়ানাতিল ইবরাতু বিশুআই নূরি ওয়াজহি, আমার নবীর চেহারা থেকে নূরের আলো বের হয়ে আমি আয়েশার পুরাটা ঘর আলোকিত হয়ে গেছে। দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা, আল্লাহুম্মা সাল্লি আলা সালামু আলা রাসূলিল কারীম, ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। তানজিলাল আজিজির রাহিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على
মিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দুরূদ শরীফ পড়লে কি গুনাহ হয়? ভালো লাগে না খারাপ লাগে? এটা আমার আল্লাহ পাকের আমল। আল্লাহ বলে আমি দুরূদ শরীফ পড়ি, একা পড়ি না। আল্লাহ গো আপনি কাদেরকে নিয়ে দুরূদ শরীফ পড়েন? আল্লাহ কয় ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমার ফেরেশতাদেরকে নিয়ে আমার বন্ধুর উপর দুরূদ শরীফ পড়ি। সুবহানাল্লাহ। আল্লাহ কয় আমি একা পড়ি না, ফেরেশতাদেরকে নিয়ে পড়ি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, সাল্লু, তোমরাও আমার বন্ধুর উপর দুরূদ শরীফ পড়ো। সুবহানাল্লাহ। আল্লাহ কয় শুধু দুরূদ শরীফ পড়লে চলবে না, আল্লাহ আর কি করতে হবে? আল্লাহ কয় সাল্লিমু, আমার বন্ধুকে তোমরা সালাম দিতে হবে। মারহাবা কন্না। আমরা সুন্নি, নবীর উপর দুরূদ শরীফ পড়ি, হুকুম কার? আল্লাহ কয় দুরূদ পড়ো, ওয়া সাল্লিমু, সালাম দাও। আমরা নবীর উপর দুরূদ শরীফ পড়ি, নবীকে সালাম দেই, হুকুম কার? আর জোরে কর না। মিলাদ কিয়ামের বেলে কিয়ামান নাকি দলিল খুঁজে পায় না। যদি প্রশ্ন করি আল্লাহ তোমার বন্ধুকে আমরা দুরূদ সালাম কেমনে জানাবো? আল্লাহ কয় তাসলিমা আয় তাজিমান, আমার বন্ধুকে তাজিমের সহিত, সম্মানের সহিত তোমরা ইয়া নবী সালাম আলাইকা বলে সালাম দাও। আর জোরে কর না, চিৎকার করে কর না ইয়া রাসূলুল্লাহ। मदनी मदीने वाले, मदनी मदीने वाले, मइश्क़ की पिलाना, मदनी मदीने वाले, ये मदी जो मर रहा है तेरे हाथ में शिफा है। या রাসূলুল্লাহ বলেন না, আর একটু জোরে শুরু করুন না, ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর থুতু মুবারকও ছিল শেফা, আমার নবীর হাত মুবারকও ছিল শেফা। হাত কেটে গিয়েছে বদরের প্রান্তরের সাহাবীর, আমার নবীর থুতু মুবারক নিয়ে যেই মাত্র কাটা হাত লাগিয়ে দিলেন, সাথে সাথে নবীর থুতু মুবারকের বরকতে কাটা হাত জোড়া লেগে গেছে। চিৎকার করে দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে করুন না, ইয়া রাসূলুল্লাহ। ये मदी जो मर रहा है तेरे हाथ में शिफा है, ये तबीब जल्द आना, ये तबीब जल्द आना, मदनी मदीने वाले, मदनी मदीने वाले, मदनी मदीने वाले। आवाज করে কি বলবেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে জোরে করুন না ইয়া রাসূলুল্লাহ।
আমাদের চাঁদপুর কুমিল্লা মুখালেফপন্থী যারা আছে অনেকে মিলাদ কিয়াম দাঁড়াইয়া করতে চায় না, কথা কোন ঠিক নেই? গত কিছুদিন আগে আমি উত্তরবঙ্গে বগুড়া মাহফিল করেছিলাম। একজন হুজুরের সাথে ভাইরাল বক্তা যিনি রাশমিকা মান্দানা নামের নায়িকার প্রশংসা করেছে। আল্লাহর নাম নিয়ে ওই নায়িকার দিকে তাকাইলে সওয়াব হবে। নাউজুবিল্লাহ। কোন নাম বলার দরকার নাই, সোশ্যাল মিডিয়ার যুগ, আপনারা ভালো করে জানেন, কথা কোন ঠিক নেই? যেই মাত্র আমি ফেসবুকে আপলোড দিয়েছিলাম ওনার সাথে আমার মাহফিল, সব সুন্নি আলেম ওলামায়ে কেরাম শুধু কমেন্ট করতেছে, হুজুর কি থেকে কি হয়ে গেল, কি থেকে কি হয়ে গেল, আপনি কিভাবে সেখানে দাওয়াত দিলেন। অনেকে বলতেছে কিয়াম লাগবে, আমি বললাম ইনশাআল্লাহ করে দেখায়া দেব। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তো ঠিকই ইনশাআল্লাহ আমি মিলাদ কিয়াম করেছি। মানুষ বলেছে হুজুর আমরা কখনো এরকম কিয়াম নবীজিকে করি নাই, বেদাত ফতুয়ার জ্বালায় করতে পারি না, আজকে আপনার সাথে কিয়াম করতে পেরে আমরা আত্মার শান্তি পেয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। হকপন্থী একটাই তো দল, বহু ওলামায়ে কেরাম আছে, ফিরকা তাওয়াত্তারিকু উম্মতি আলা 73। হুজুর আছে না? কেউ কথা বলেন না, আলেম ওলামায়ে কেরামরা কথা বলেন না। আলহামদুলিল্লাহ কোন না? অনেক সময় দেখবেন মসজিদের পাঞ্জাগানা যারা ইমামতি করে জুমা পাঞ্জাগানা মিলায়া হাদিয়া কম কিন্তু এলেমের বহর আছে। আলহামদুলিল্লাহ কোন? আর জোরে কোন না? কারণ তাদের তো আর কোনো কাজ নাই, বসে বসে গবেষণা করে। মারহাবা কোন না? আর জোরে কোন না? মারহাবা। আর এরকমই কিছু বেকুব মরকা মুলবি আছে যারা ভাইরাল হয়ে গেছে, এলেম কালাম কিছু নাই, উল্টা পাল্টা ফতোয়া দিয়ে সাধারণ ইমানদারের ইমান হরণ করে। আওয়াজ করে কোন ঠিক না বেঠে? খারাপ লাগতেছে বাবা। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো কোন দল জান্নাতি? নবী কয় কুল্লুহুম ফিন্নার, সব দল জাহান্নামী হয়ে যাবে। তিরমিজিতে হাদিসটা আছে, আবু দাউদে আছে। আমার নবী কয় যত দল হবে সব দল জাহান্নামী হয়ে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, শুধুমাত্র একটা দল জান্নাতি হবে। সুবহানাল্লাহ, কি বলবেন না? ইয়া রাসূলুল্লাহ, সেই দলটা কোন দল? যেই দল জান্নাতি। আমার নবী কয় ক্বালা মা আনা আলাইহি ওয়া সাহাবী, যারা আমার অনুসরণ করে, সাহাবীদের অনুসরণ করে। মিশকাতের সরাজনী লিখেছে মোল্লা আলী কারি রাহিমাহুল বারি, তিনি বলতেছে নবী যেই দলের কথা জান্নাতি ঘোষণা করেছে, হিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত, সেই দলটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আর জোরে কোন না সুবহানাল্লাহ। আমরা দুরূদ শরীফ পড়ব। নবী আমার বলি, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়্যাহিনা ফিল আরদ, আল্লাহ পাক একদল ফেরেশতাকে দুনিয়ার জমিনে সায়ের করার জন্য রেখেছে, যাদের কাজ হলো ইউবাল্লিগুনা মিন উম্মতিস সালাম, আমার উম্মতের দুরূদ এবং সালাম আমি নবীর কাছে পৌঁছিয়ে দেওয়া। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আসুন বন্ধুরা, জবান বন্ধ রাখবেন না। যখন ওই নবীর উপর দুরূদ শরীফ পড়বেন, মুহাব্বত নিয়ে, প্রেম নিয়ে দুরূদ শরীফ পড়বেন, এ বন্ধুরা আমার আওয়াজ করে করি মুহাব্বতে আমরা একটু মদিনা ওয়াক্লা নবীজিকে একটু মুহাব্বতে দুরূদ শরীফ পাঠাই। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি खुदा की कसम तेरी रोज पे आकर ये हरदम सुनाने को
जी चाहता है। अल्लाहुम्मा सल्ली माशाअल्लाह मरहबा व अला आली सय्यिदना अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह जुरे जुरे अल्लाहु अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह আমার মনের বেদনা জোরে জোরে আমার বেদনা হায় হায় বুঝাইলে কেউ বুঝে না ওরে শুনাইলে কেউ শোনে না নবী শুনাইলে কেউ শোনেন শাহে মদিনা আল্লাহ আল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ জোরে মাফি মারহাবা মারহাবা হাসবি রব্বি মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা একটু জিকিরে আল্লাহ 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 আমার নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ পড় দিবানে সে ও মাশাআল্লাহ আল্লাহ 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 এই আমার নবীর প্রেমে যে হয় মায়া তায়া আল্লাহ জবান খুলে আল্লাহ আমার আল্লাহ নবীর প্রেমে যে হয় মায়া তায়া আল্লাহ আল্লাহ তাহার সম্মান রয়েছে রকালো আল প্রমাণ আছে হযরত বিল্লাল আল্লাহ আল প্রমাণ আছে হযরত বিল্লাল বানছে প্রেমের রশি নবীর দরুদ পড় দিবানে সে মাশাআল্লাহ গুনাহ মাফ হয়ে যাবে একজন পেয়ে বিকাশিল গো সোনার মদিনা যার প্রেমেতে মজনু হইল যার প্রেমেতে মজনু হইল স্বয়ং রাব্বানা ওরে যার প্রেমেতে মজনু হইল স্বয়ং রাব্বানা একজন পেয়ে বিকাশিল গো সোনার মদিনা জবান খোলে আউয়ালিয়া খেদে নবী
জাহেরে বাতেনে নবী গো আল্লাহ 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 আমার নবী খুশি না হইলে আল্লাহ খুশি না, আমার নবী খুশি না হইলে আল্লাহ খুশি না। একজন পেজে মিকা ছিল গো সোনার মদিনা, একজন আজা শেখা ছিল গো সোনার মদিনা। দেখবো বহলে মনে রাশা গো নবী স্বপনে তো মারে যে নবী গো একবার দেখা দিবেন কি আমারে যে হৃদয় কাননে রাখিব নবী পাইলে তোমারে নবী না পাইলে কি উপায় হবে গো নবী না পাইলে কি উপায় হবে গো নবী কবর হাসরে যে নবী গো একবার দেখা দিবেন কি আমারে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি